হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো জাভার একটা একদম ইন্টারেস্টিং প্রোগ্রাম। দেখুন আপনার স্ক্রিনে প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামটা কিভাবে আমরা জাভাতে করব সেটাই আমি দেখাচ্ছি। তো দেখুন অলরেডি আমি একবার করে রেখেছি, আপনাদের আগে দেখিয়ে দিই আউটপুট। দেখিনি ভয়েড মেইন করে দিলাম। তো প্রোগ্রামটা হচ্ছে এরকম যে এখানে আপনার এন্টার আইটেম নেম, তো আইটেম নেম দিলাম ধরুন কি মাউস, এন্টার। এন্টার কোয়ান্টিটি বলেছে, কোয়ান্টিটি দিলাম হচ্ছে 10 পিসেস, এন্টার। এন্টার রেট বলেছে ধরুন পার পিসেস দিলাম 500। তো আমাকে দেখাচ্ছে হাই ইওর বিল অ্যামাউন্ট ইজ 5000 অ্যান্ড ডিসকাউন্ট অ্যামাউন্ট ইজ 500 অ্যান্ড নেট অ্যামাউন্ট ইজ 4500 অ্যান্ড ইওর গিফট আইটেম ইজ স্কুল ব্যাগ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর ফর্মুলাটা কী আছে একবার দেখিনি। ফর্মুলা আবার একবার আমরা ওয়ার্ডে যাচ্ছি। দেখুন এই ফর্মুলাটাই আমি দিয়েছি যে যদি কোনো আইটেমের প্রাইস আপ টু 2000 টাকা হয় তাহলে 5% ডিসকাউন্ট এবং ক্যালকুলেটর গিফট পাবে। যদি 2001 টাকা থেকে 5000 টাকা হয় তাহলে 10% ডিসকাউন্ট এবং স্কুল ব্যাগ গিফট পাবে। যদি 5001 টাকা থেকে 10000 টাকা হয় তাহলে 15% ডিসকাউন্ট এবং ওয়াল ক্লক পাবে। সেই সাথে যদি 10000 টাকার উপরে হয় তাহলে 20% ডিসকাউন্ট এবং রিস্ট ওয়াচ পাবে। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক এটা আমরা জাভাতে কী করে করব। তো আমি দেখিনি জাভা ওপেন করে নিয়েছি ব্লুজে, নিউ ক্লাসে ক্লিক করব। আর আমি প্রোগ্রামের নাম দিলাম হচ্ছে গিয়ে ধরুন আইটেম আন্ডারস্কোর ডিআইএস, মানে আইটেম আন্ডারস্কোর ডিসকাউন্ট দিয়ে ওকে। ব্যাস আমার এই হচ্ছে নতুন ক্লাস তৈরি হয়ে গেল। এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা এখানে এই পুরোটাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাকে লিখতে হচ্ছে যে ধরুন প্রথমে ক্লাসের নাম নিই, তো লিখলাম পাবলিক ক্লাস, কী নাম দিলাম যেন আইটেম আন্ডারস্কোর ডিসকাউন্ট। ঠিক আছে, নেক্সট। এইবার আমরা জানি যে যদি আমাদের সিস্টেমে কিছু ইনপুট দিতে হয় তাহলে আমাকে লিখতে হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তাহলে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার এবং এই স্ক্যানারের এসটা বড় হাতের হবে। ঠিক আছে, নেক্সট আমরা ব্রেসেস ওপেন করব এবং আরেকটা লিখতে হচ্ছে আমাদের মেইন ফাংশন। পাবলিক বানানটা ভুল হয়েছে। আচ্ছা, এবার আমাকে মেইন ফাংশন লিখতে হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তাহলে আমি লিখে দিয়েছি কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এইবার মেইন ফাংশনে আমরা কিছু কাজ করব সেটা দেখে নিই। তাহলে পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক ভয়েড মেইন, স্ট্যাটিক ভয়েড মেইন, পাবলিক PUBLIC। আচ্ছা, তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ঠিক আছে, মোটামুটি হয়ে গেল। তাহলে কি দিলাম যে এই হচ্ছে আমার গ্লোবাল ডিক্লারেশন, তারপরে আমার হচ্ছে ক্লাসের নাম, তারপরে হচ্ছে আমার মেইন ফাংশন। এইবার আমরা এখানে যেহেতু আমরা সিস্টেম থেকে নেব তো স্ক্যানার ক্লাসকে আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে স্ক্যানার দিয়ে যে কোনো একটা অবজেক্টের নাম আমি দিলাম SC সমান নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন। তাহলে স্ক্যানার SC নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এইবার এই স্ক্যানারটাকে আমরা স্টোর করব কোনো একটা জায়গায়। SCA বানান ভুল হচ্ছে খুবই, যাই হোক। তাহলে স্ক্যানার SC নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন হলো। এইবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তাহলে আমি লিখেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে এন্টার আইটেম নেম, আইটেম নেম। তাহলে এন্টার আইটেম নেম। ঠিক আছে, নেক্সট। এইবার আমি কি করব, এই আইটেমটাকে কোনো একটা জায়গায় প্রিন্ট PRINT। এইবার আমি এই আইটেমটাকে কোনো একটা জায়গায় স্টোর করব। তাহলে যদি স্টোর আমি আইটেমের নাম ABCD দিয়ে লিখি তাহলে আমাকে নিতে হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। আইটেমের জন্য আমি আই নিলাম সমান, তাহলে SC ডট, আমরা জানি কি যদি স্ট্রিং হয় তাহলে লিখতে হচ্ছে গিয়ে নেক্সট লাইন। তাহলে নেক্সট এবং লাইনের LINELটা বড় হাতের, নেক্সট লাইন। ঠিক আছে, দিয়ে ব্রেসেস প্যারেনথেসিস ওপেন অ্যান্ড ক্লোজ করলাম। নেক্সট। এইবার একই প্রসেসে আপনি এটাকে কপি পেস্ট মারুন। তাহলে আমি পুরোটা সিলেক্ট করেছি Ctrl+C আর এখানে পেস্ট করবো একবার দুবার, মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখিনি। তাহলে আমার আইটেমের জন্য হয়ে গেল। এইবার আমরা কোয়ান্টিটি দেবো। তাহলে এন্টার আইটেম নেম হয়েছে, এবার এন্টার কোয়ান্টিটি। তাহলে এখানে লিখে এন্টার কোয়ান্টিটি, একদম শর্ট কি দিচ্ছি QTY। ঠিক আছে, এন্টার কোয়ান্টিটি। এইবার কোয়ান্টিটি যেহেতু আপনার ইন্টিজার আছে তাহলে আপনাকে এখানে এন্ট নিতে হবে। আর আমরা যদি ইন্ট নিই তাহলে আমাকে লিখতে হচ্ছে নেক্সট ইন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট ইন্ট, ইন্টের আই বড়। এবার আপনার কোয়ান্টিটিকে আমি এখানে কিউ বলে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমি স্ক্যান করে কিউয়ে রেখে দিলাম। এইবার এন্টার রেট হবে। তাহলে তাহলে পরের বারে আমরা দিচ্ছি এন্টার রেট। তাহলে এখানে আমি রেট দিয়ে দিলাম এবং এই রেটকে আমি রাখবো হচ্ছে গিয়ে ধরুন এটা রেট হচ্ছে আপনার, দেখিনি রেট যেহেতু আপনার নাম্বার আছে তাহলে আপনাকে আবারও ইন্টিজার নিতে হচ্ছে। তো আমি এটারে আরের মধ্যে রেখে দিলাম আর। এইবার যেহেতু রেট নিয়েছি তাহলে এখানে নেক্সট ইন করতে হবে। ঠিক আছে, তাহলে কী কী হলো দেখে নিই।
এন্টার আইটেম নেম স্ট্রিং আই এ রেখেছি, এন্টার কোয়ান্টিটি ইন্টিজার কিউ এ রেখেছি, এন্টার রেট ইন্টিজার আর এ রেখেছি, ঠিক আছে। নেক্সট এইবার আমরা একটা ফর্মুলা এখানে দিয়ে রাখি যে অ্যামাউন্টটা তাহলে কত, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টের জন্য আমি লিখলাম ইন্টিজার টি মানে কি টোটাল দিচ্ছি বা অ্যামাউন্ট আপনি এ দিতে পারেন, ইকুয়াল টু আলটিমেট কী হচ্ছে কোয়ান্টিটি ইন্টু রেট, তাহলে কিউ ইন্টু আর, ব্যাস। তাহলে আমি টি এর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। নেক্সট এইবার আমরা দুটো আর ভেরিয়েবল ডিক্লেয়ার করি, একটা হচ্ছে ইন্টিজার ডিসকাউন্ট বলে আর একটা স্ট্রিং গিফট বলে। দেখিনি, তাহলে আমি দুটো ভেরিয়েবল আর ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে ইন্টিজার ইন্ট ডিসকাউন্ট আর একটা হচ্ছে স্ট্রিং গিফট, ঠিক আছে। এইবার আমরা আইটেম কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট টোটাল তো করে নিয়েছি। এইবার এই যে ডিসকাউন্টের যে ব্যাপারটা ছিল, এই যে বিভিন্ন ধরনের ফাংশন যে আপ টু 2000, 2001 থেকে 5000, এই যে ভেরিয়াস টাইপ অফ ডিসকাউন্ট আছে এবং ভেরিয়াস টাইপ অফ গিফট আছে, এটা আমরা কীভাবে দেবো সেটা একবার দেখে নেওয়া যাক। তো এর জন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে গিয়ে ইফ কন্ডিশন, ঠিক আছে। এবং আমাকে বারবার লিখতে হবে না, একবারই লিখতে হচ্ছে। তাহলে আমি লিখলাম ইফ টোটাল টি গ্রেটার দ্যান 1 টাকা এবং টি লেস দ্যান 2000 টাকা, লেস দ্যান ইকুয়াল, যেহেতু 2000 টাকা বলেছে দেখিনি। তাহলে যদি আপনার টোটাল 1 টাকা থেকে শুরু করে আপ টু 2000 টাকা হয়, তাহলে কি হবে না, আমরা একটা ডিসকাউন্ট দেবো যেটা ওখানে লিখে দেওয়া আছে। তাহলে আমার ডিসকাউন্ট হচ্ছে, তাহলে আমি ডিসকাউন্ট ভেরিয়েবল উপরে নিয়েছি, তাহলে ডিসকাউন্ট হচ্ছে দেখিনি টি ইন্টু বলেছে আপনার 5%, তাহলে 5%, এখানে পার্সেন্টেজ নেবে না, ডিভাইড 100 করতে হবে। আর এক্ষেত্রে গিফট হচ্ছে গিয়ে দেখিনি গিফট আপনার হচ্ছে ক্যালকুলেটর, তাহলে আমরা এখানে দিলাম গিফট হচ্ছে ক্যালসি বা ক্যালকুলেটর, ব্যাস এটা হয়ে গেল একটা। তাহলে আমি কী কী পেলাম হচ্ছে গিয়ে আপনার ডিসকাউন্ট এবং গিফট হয়ে গেল। নেক্সট এইবার এই কন্ডিশনটা আপনাকে বারবার রিপিট মারতে হবে, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি একটা হয়ে গেছে। এইবার পরের কন্ডিশনের জন্য আমরা এখানে আরেকবার এলস লিখে দিচ্ছি, যদি ELSE এলস দিয়ে এই পুরোটাকে আমি একবার কপি করে নিলাম এই পোর্শনটা, তাহলে কন্ট্রোল সি আর এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এবার দেখে নিই এলস ইফ যদি টোটাল মার্কস আপনার 2000 টাকার বেশি হয়, তাহলে আমি এখানে দিলাম 2000 টাকা এবং 2000 টাকা থেকে বলেছে 5000 টাকা, তাহলে 2000 টাকার বেশি এবং 5000 টাকা বা 5000 টাকার সমান, 5000 থেকে 5000 কম মানে 2000 মধ্যে যেটা, 2 থেকে 5-এর মধ্যে যেটা, তাহলে সেক্ষেত্রে বলেছে আপনার ডিসকাউন্ট হচ্ছে 5%টা হয়ে যাবে 10%। দেখুন কিছু বেশি কিন্তু লিখতে হচ্ছে না। তাহলে ডিসকাউন্ট হয়ে গেল 10% আর গিফট হচ্ছে আপনার স্কুল ব্যাগ, তাহলে আপনি এখানে গিফট শুধুমাত্র ক্যালকুলেটরটাকে হটিয়ে এখানে স্কুল ব্যাগ করে দিন, স্কুল ব্যাগ, তাহলে আপনার দুটো হয়ে গেল। নেক্সট এটা তো আপনার কপি হয়ে আছে, তাহলে আপনি বরং আরও চাইলে পরে আরেকবার ফ্রেশ করে এটাকে এলস ইফ সমেত কপি করতে পারেন, যাতে আপনার ব্রেসেস ট্রেসেস এগুলো সব ঠিক থাকবে। তো আমি দেখিনি এটাকে আরেকবার কপি নিলাম, কন্ট্রোল সি আর এখানে নর্মালি গিয়ে কন্ট্রোল ভি। তাহলে এবারে বলছে যে 5 থেকে মানে 5000 টাকার বেশি থেকে আপনার আপ টু 10,000 টাকা, তাহলে হচ্ছে এবারে 10%-এর জায়গায় হবে 15% ডিসকাউন্ট এবং স্কুল ব্যাগের জায়গায় হবে আপনার বলেছে এবারের গিফট হচ্ছে গিয়ে আপনার এবার বলেছে ওয়াল ক্লক, তাহলে আমরা এখানে করব হচ্ছে গিয়ে ওয়াল ক্লক, তাহলে WALLCLOCK ওয়াল ক্লক মোটামুটি হয়ে গেল। নেক্সট আরেকটা আমাদের আছে যে দেখিনি পরের যে স্টেপটা আছে ওয়াল ক্লক, সেটার জন্য কিন্তু আর আমাকে আমি পেস্ট করে দিই তারপরে বলছি। দেখুন এলস ইফ মানে আমাকে আবার কিন্তু একটা এলস ইফ যদি লিখি তাহলে আমাকে একটা এলস পোর্শন দিতে হবে, তাহলে আমরা এখানে কিন্তু আর এলস ইফটা লিখবো না। কেন লিখবো না, যদি উপরেরগুলো না হয় তাহলে যেটা হবে, তাহলে এই কারণে শুধুমাত্র এবার এলস হবে। তাহলে এবারে আমরা লিখছি এলস, শুধুমাত্র এলস, এখানে কোনো কন্ডিশন আর নেই, মানে কি দেখুন আপনার দাঁড়াচ্ছে 5 থেকে 10 এবং 10-এর বেশি যদি হয় তাহলে 20% ডিসকাউন্ট, তাহলে এলস মানে ডাইরেক্ট 10-এর বেশি হচ্ছে, তাহলে আর এখানে আপনার আর কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই, তাহলে এটাকে কন্ডিশন হটিয়ে দিলাম। কন্ডিশন হটানোর পরে আমি এবার শুধুমাত্র ডিসকাউন্টে দিচ্ছি হচ্ছে গিয়ে 20%, তাহলে ডিসকাউন্ট এখানে হয়ে যাবে 20%। আর আপনার গিফটটা হচ্ছে চেঞ্জ হবে রিস্ট ওয়াচ হবে, তাহলে এখানে স্কুল ব্যাগ হবে না। এইবার আমরা এটাকে কেটে দিয়ে করবো হচ্ছে গিয়ে রিস্ট ওয়াচ, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এইবার এই গেল হচ্ছে কি আপনার কি দাঁড়ালো এটা, তাহলে টোটাল প্রোগ্রামটা। এইবার আমরা নেট অ্যামাউন্টও বার করবো, তাহলে নেট অ্যামাউন্টে এখানে বার করতে পারি, আরেকটা ইন্টিজার নিচ্ছি, তাহলে নেট অ্যামাউন্ট NA দিলাম, নেট অ্যামাউন্ট ইকুয়াল টু টি মাইনাস ডিসকাউন্ট, তাহলে নেট অ্যামাউন্ট কোথায় ঢুকলো, N এর মধ্যে ঢুকলো, মানে কি নেট অ্যামাউন্ট বলে একটা আমি তৈরি করেছি। এইবার আমি আরেকটা লিখছি কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট,
তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে কিছু একটা মেসেজ দিই, হাই ইওর বিল অ্যামাউন্ট ইস, দিয়ে একটা মেসেজ দিলাম, কোটেশন ক্লোজ। তাহলে লেখা আছে হাই ইওর বিল অ্যামাউন্ট ইস, একটা ক্লোন দিলাম, দিয়ে বিল অ্যামাউন্ট মানে কি, মানে টোটালটা। তাহলে দেখিনি আমরা এখানে লিখবো হচ্ছে প্লাস টি, তাহলে টোটাল দিলাম। এর সাথে কি এসছে, অ্যান্ড ডিসকাউন্ট আছে, তাহলে আমি এবার লিখছি অ্যান্ড ডিসকাউন্ট অ্যামাউন্ট ইস প্লাস, ডিসকাউন্ট কোথায় রেখেছি আপনারা অলরেডি জানেন, ডিআইএস এর মধ্যে, তাহলে ডিআইএস প্লাস। এইবার বলছে নেট অ্যামাউন্ট, তাহলে অ্যান্ড নেট অ্যামাউন্ট ইস প্লাস, নেট অ্যামাউন্ট কোথায় রেখেছি সেটাও আমরা জানি, এন এর মধ্যে রেখেছি, তাহলে নেট অ্যামাউন্ট হচ্ছে এন এ প্লাস। এবার আমরা গিফট দেবো, অ্যান্ড ইওর গিফট ইজ, লিখবো এবারে অ্যান্ড ইওর গিফট আইটেম ইজ, তাহলে গিফট আইটেম কি না আমরা জানি, গিফট আইটেম কোথায় রেখেছি, তাহলে কোটেশন ক্লোজ প্লাস গিফটের মধ্যে রেখেছি, তাহলে GIFT দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এইবার আমরা দেখবো কোথাও ভুল আছে কিনা। হ্যাঁ, একটা ভুল দেখাচ্ছে, এই যে এখানে দেখুন এরর দেখাচ্ছে, যেটা হচ্ছে আপনার সম্ভবত একটা ব্র্যাকেট ক্লোজ হয়নি, তো ব্যাস ক্লোজ করে দিলাম। আর এরর আপনার আরও বেশি দেখাচ্ছে, আপনি নিচে হয়তো ব্রেসেস আছে, হ্যাঁ আছে, তার মানে এটা এখানে লাগছে না। এবার আমরা মিলিয়ে দেখবো কোথাও কোনো গণ্ডগোল করেছি কিনা। তো তাহলে মোটামুটি এখানে দেখতে পাচ্ছি না কোথাও স্ক্যানার, এই পর্যন্ত ঠিক আছে। কম্পাইল করলে কোথায় দেখাচ্ছি এরর, লাস্টের লাইনটাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে হাই, এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, ওই যে GIFT, ও টার্মিনেট করে নিই, দেখুন যেহেতু দেখতে পাচ্ছিলাম না ওই কারণে টার্মিনেট করে নিই, ওই কারণে টার্মিনেট করে দিলাম। দেখুন আর কোনো এরর নেই, তাহলে মোটামুটি হয়ে গেছে। কম্পাইল করলে আমরা বুঝতে পারবো আর কোনো এরর নেই, ঠিক আছে। এইবার প্রোগ্রামটাকে রান করে দেখি। তো রান করার জন্য আমাদের এই হচ্ছে নিউ ক্লাস, যেটা আইটেম ডিসকাউন্ট, রাইট ক্লিক করে ভয়েড মেইন করবো। ভয়েড মেইন করলে পরে আমাকে এখানে বলছে প্রথমে কি বলছে, আইটেমের নামটা দিতে হবে। তাহলে এই যে দেখুন এন্টার আইটেম নেম, তাহলে এখানে আমরা লিখছি ধরে নিই কিবোর্ড লিখলাম, এন্টার দিলাম 10 পিসেস, প্রাইস দিলাম ধরে নিই 600 টাকা করে। তাহলে এন্টার দিলে দেখাচ্ছে এন্টার রেট হচ্ছে 600 টাকা। হাই ইওর বিল অ্যামাউন্ট ইজ কত, 6000 টাকা, অ্যান্ড ডিসকাউন্ট ইজ কত, 900 টাকা, অ্যান্ড নেট অ্যামাউন্ট ইজ কত, 5100 টাকা, অ্যান্ড ইওর গিফট আইটেম ইজ কত, কি ওয়াল ক্লক, ঠিক আছে। তাহলে দেখুন খুবই কিন্তু ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। আর একবার রান করে দেখাচ্ছি। তাহলে কি করতে হচ্ছে, রাইট ক্লিক করে ভয়েড মেইন, এবারে আইটেমের নাম দিলাম হচ্ছে গিয়ে ধরুন আপনার মোবাইল, আর কোয়ান্টিটি দিচ্ছি হচ্ছে 2, রেট দিলাম 15000 টাকা। তাহলে দেখাচ্ছে হাই ইওর বিল অ্যামাউন্ট ইজ 30,000, ডিসকাউন্ট হচ্ছে 6000 টাকা, মানে 20% সম্ভবত পেয়েছে, অ্যান্ড নেট অ্যামাউন্ট হচ্ছে 24,000 টাকা, ইওর গিফট আইটেম হচ্ছে রিস্টোয়াস, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা আসেনি ক্লাস তাদেরকে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।